Hello viewers, this is ifti from my channel Life and Me. আজকে আমি Tenda N300 Wi-Fi router রিভিউ করার জন্য আসছি। এটা মডেল F3। এটা একটা 300 Mbps, that is megabit per second router. এটা অল্প বাজেটে খুব ভালো একটা রাউটার। সো বাকি কথা না বলে আগে শুরু করি, তারপর বাকি কথা। রাইট, এখন আমরা এটা আনবক্স করব। ব্যাকগ্রাউন্ড নয়েজের ব্যাপারে প্লিজ সবাই আমাকে মাফ করবেন, কারণ হচ্ছে আমি মোটেও কোনো স্টুডিও অথবা কোয়াইট প্লেসে বসে এটা করছি না। বাট আই বিলিভ আমার কথা মোটামুটি ভালোই শোনা যাচ্ছে। ওকে, লেটস স্টার্ট ফর আনবক্সিং। বক্সটা খুললে আমরা এখানে খুললাম। এটা যদি বের করি তাহলে দেখতে পারবো এখানে কিছুই নাই, কারণ হচ্ছে অলরেডি আমি বক্স থেকে সব বের করে ফেলেছি। এর ভেতরে শুধুমাত্র ইউজার ম্যানুয়াল আর যেই পলিপ্যাকগুলোর ভেতরে জিনিসগুলো ছিল সেটা আছে। সো কী ছিল? RJ45 কেবল, পাওয়ার অ্যাডাপ্টার and the router itself. এটা একটা 3 অ্যান্টেনা রাউটার। এটা 5 dBi করে তিনটা অ্যান্টেনা আছে। এটা আমি 1100 টাকা দিয়ে কিনেছি, ভিডিওর শুরুর দিকেই বলে দিলাম। এটা একটা লো বাজেট রাউটার, সিঙ্গেল ব্যান্ডের 2400 হার্জ ব্যান্ডের একটা রাউটার, বাট কোয়াইট ওয়েল, যথেষ্ট ভালো কাজ করে। জাস্ট বেসিক হোম ইউজের জন্য এটা অসাধারণ আমি বলবো। ওকে, লেটস গো ফর দ্য রিভিউ। রাইট, নাইস একটা গ্লসি ফিনিশ ওপরে, ডিজাইনটা খুবই সুন্দর। আই লাভ হোয়াইট কালার অ্যাজ মাই রাউটার। এটার নিচে অনেক ভেন্ট আছে, সাইডে ভেন্ট আছে, এই সাইডেও আছে। সো এয়ার সার্কুলেশনের জন্য ইট ইজ ভেরি গুড। রাউটারটা গরম হয় না। আমি বেশ 2-4 দিন ইউজ করে দেখেছি, তারপর আসলে আপনাদের সামনে আনবক্স করলাম, আবার করলাম। সো এটার যে অ্যান্টেনাগুলো আছে প্রত্যেকটাতে টেন্ডা ব্র্যান্ডিং করা আছে, দেখতে খুবই সুন্দর। এগুলো অমনি ডিরেকশনাল। সো ডিজাইনটা খুবই ভালো, হালকা পাতলা রাউটার, অ্যান্ড গ্লসি ফিনিশটা আমার সবচেয়ে ভালো লেগেছে। উপরে টেন্ডা ব্র্যান্ডিং করা আছে। এই রাউটারটার আমরা দেখতে পাচ্ছি একটা 1 পোর্ট এবং 3টা ল্যান পোর্ট আছে, যেটার প্রত্যেকটা থেকে 100 মেগাবিট পার সেকেন্ড Mbps ইন্টারনেট পাওয়া যাবে। আর অ্যাজ এ হোল এটা একটা 300 Mbps রাউটার, আমি শুরুতেই বলেছি। আর এটা 2.4 GHz একটা রাউটার, সিঙ্গেল ব্যান্ড। আর এখানে যে রিসেট এবং WPS বাটনটা আছে, সেটা দিয়ে WPS মোডটা অন করা যায় এবং রিসেট করা যায়। আমরা জানি এটা খুব জেনারেল ইউজের একটা জিনিস। আর এটা পাওয়ার সকেট ইন করার জন্য ব্যবহার হয়। ভেন্টের ব্যাপারে আমি আগেই বলেছি, এবং এটা অমনি ডিরেকশনাল, সব দিকে অ্যান্টেনাগুলোকে মুভ করা যায়। এখন একটা ব্যাপারে আসি, যে এই রাউটারগুলো টেন্ডার বেশিরভাগ রাউটারই আসলে অ্যাপ সাপোর্ট করে না। তো এটা মোবাইল অথবা আমাদের কম্পিউটার বা ল্যাপটপের ব্রাউজার দিয়ে এটাকে কনফিগার করে নিতে হয়। কনফিগারেশনের লট অফ ভিডিওস আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আমি আর কনফিগারেশনের ব্যাপারে আজকে কিছু বলছি না, বেসিক্যালি জাস্ট রাউটারটা একটু দেখাচ্ছি, প্লাস এটা একটু জাস্ট জেনারেল রিভিউ দিয়ে দিচ্ছি। গ্লসি ফিনিশটা আসলে আমার খুবই ভালো লাগছে, নাইস। এনিওয়েজ, এটার ওপরে প্রয়োজনীয় সব ধরনের এলইডি দেওয়া আছে। এগুলো সবগুলোই গ্রিন লাইট জ্বলে। WPS এর একটা ডেডিকেটেড এলইডিও দেওয়া আছে। সো ইটস ভেরি নাইস। আর এটাকে ওয়াল মাউন্ট করার জন্য আমাদের হুক আছে।
প্লাস এটা টেবিলে বা যে কোনো সারফেসে রাখার জন্য একটু উঁচু হয়ে থাকার জন্য, সো দ্যাট ভেন্টগুলো ভালোভাবে কাজ করে, সেই জন্য এখানে ছোট্ট স্ট্যান্ডের মতো দেওয়া আছে আর কি। এটা দিয়ে অ্যাকচুয়ালি যদি আমি রেঞ্জের কথা বলি, তাহলে আমি আসলে এখন একটা 1600 স্কোয়ার ফিট বাসায় আছি। এটার রাউটারটা আমি ঠিক মাঝখানে সেট করেছিলাম, তো দূরবর্তী বারান্দা এবং রান্নাঘরের চিপাতেও আমি খুব ভালোভাবে নেট পেয়েছি, ফুল নেটওয়ার্ক পেয়েছি। সো ইটস গুড অ্যাকর্ডিং টু ইটস রেঞ্জ। আর আরেকটা ব্যাপার হচ্ছে অ্যারাউন্ড 9-10টা ডিভাইসের মতো অ্যাট এ টাইম এটা চালাতে সক্ষম, কারণ আমি বেসিক্যালি 5-6টা পর্যন্ত ইউজ করে দেখেছি, খুবই কমফোর্টেবলি চলছিল। একটা ডেস্কটপ, একটা ল্যাপটপে আমি ডাউনলোড দিয়ে রেখেছিলাম, এর পাশাপাশি আমি 2টা ফোন ইউজ করছিলাম, আমার বাচ্চার আদার মেম্বার্সরা আরও 2-4টা ফোন ইউজ করছিল, বাট কোনো ধরনের কোনো প্রবলেম দেখা যায় না। বেসিক হোম ইউজের জন্য দিস ইজ ভেরি গুড, বাট যদি কারো বাজেট আর 200-400 টাকা বেশি থাকে, দ্যাট ইজ 1400-1500, তাহলে এটার যে পরবর্তী ইয়েটা আছে, এটা তো F3, F6টা আপনারা নিতে পারেন, এটা আরও বেটার পারফরমেন্স দেবে। বাট আমার যেটা মনে হয় যে ওভারঅল আপনার এটার হোম ইউজের জন্য বা বেসিক ইউজের জন্য, আমরা যে কারণে রাউটার ইউজ করি, ভিডিওস দেখি, গেমিং করি, টুকটাক মাল্টিমিডিয়া কনসামশন করি, এই কাজের জন্য এই 3টা 5 dBi সম্বলিত টেন্ডা রাউটারটা হেল এনাফ, যথেষ্ট। আচ্ছা, এখন এটার নেগেটিভ ব্যাপারে একটু বলতে চাই। নেগেটিভ সাইডে আসলে আমি তেমন কিছুই খুঁজে পাইনি। এটার অ্যাপস সাপোর্টেড না, এটা একটা ধরা যেতে পারে, বাট অ্যাপস আসলে তেমন কোনো মানে উপযোগিতা আসলে দেয় না, তেমন কোনো ইউটিলাইজেশন নাই। আমি টিপি লিঙ্ক ইউজ করেছি, সেটাতে অ্যাপ সাপোর্টেড ছিল, বাট ওটা দিয়ে আসলে মানে আমরা মানে সাধারণত যেই কাজগুলো অ্যাপস দিয়ে করা যায় ওগুলো সাধারণত করি না বা খুব একটা প্রয়োজন হয় না। আরেকটা জিনিস সেটার ভিতরে নেই, সেটা হচ্ছে গেস্ট ওয়াইফাই সিস্টেমটা নেই। সো এটাও আসলে যে খুব বেশি প্রয়োজনীয় তা না। এই কারণেই প্রথমে বললাম যে মানে খুব বেশি নেগেটিভ কিছু বা বলার মতো নেগেটিভ কিছু আসলে আমি পাইনি। সো দ্যাটস ইট, রাউটারটা জাস্ট আপনাদের দেখালাম এবং এটা আমি ইউজ করছি, এটা খুবই ভালো কাজে দিচ্ছে আমাকে। আর এটা দেখতেও খুব সুন্দর, খুব হালকা, যে কোনো জায়গায় ফিক্স করা যায়। আমি জাস্ট কোথাও মাউন্ট করিনি, আমি জাস্ট ওয়ান পোর্টটাতে আমার ইথারনেট কেবলটা লাগিয়ে, অ্যাডাপ্টারটা এখানে লাগিয়ে, অ্যাডাপ্টারের পোর্টে লাগিয়ে জাস্ট এক কোণায় ফেলে রেখেছি। জাস্ট আমি অ্যান্টেনাগুলো আমার সুবিধাজনক ডাইরেকশানে দিয়ে দিয়েছি এবং ইট ইস ওয়ার্কিং ভেরি ওয়েল। ওকে, তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আবার।